আজকে শেয়ার করব বাঙালির সবথেকে প্রিয় খাবার মাছের একটা রেসিপি। আবার সেটা যদি হয় এই ঠান্ডার মরশুমে সুন্দর বেগুন দিয়ে একটা রেসিপি। তো আজকে শেয়ার করতে চলেছি রুই মাছের তেল ঝোল, সেটা হচ্ছে বেগুন দিয়ে। চলুন দেখে নিই কীভাবে বানায় আমি আমার বাড়িতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর বেল বাটনটা যে থাকে সেটা দাবিয়ে দেবেন, তাহলে যদি আপনি আমার সাবস্ক্রাইবার হন তাহলে আপনার কাছে প্রথমেই আমার রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আপনি জানতে পারবেন আমি কখন কোনটা রেসিপি আপলোড করি। এমনিতে আমি আপনাদের একটুখানি জানিয়ে দিই, আমি সপ্তাহে 2টো রেসিপি আপলোড করি, সেটা একদম সিম্পল ওয়েতে। তো আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথ এসআরজি বেঙ্গলিতে। আজ চলুন দেখে নিই আজকে রুই মাছের তেল ঝোল বেগুন দিয়ে কি করে আমি বানাই আমার বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন কতগুলো রুই মাছ নিয়ে নিয়েছি, সেগুলোকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব, মানে একটু ম্যারিনেট করে নেব। তারপর যাব এটাকে সুন্দর করে ভেজে নেব। চলুন, নুনটা কিন্তু একটু বেশি দেবেন, কারণ খেতে খুব ভালো লাগে যদি মাছের ঝোলে নুনটা মানে মাছ ভাজাটা পড়ে, তাহলে একটু নুনটা বেশি দিলে মাছটা প্যানচে প্যানচে লাগে না। এবার চলুন, মাখানো হয়ে গেছে, আমি দেখে নিই কীভাবে আমরা নেক্সট স্টেপে যাব। তো এই তেল ঝোলটা একবার আমি রিকোয়েস্ট করবো সবাইকে একবার বানিয়ে খাবেন। একটু তেল বেশি লাগবে, তবে আমি যদি অতটা তেল ইউজ করিনি, আপনারা যদি বানিয়ে খেতে চান একটু বেশি তেল ইউজ করবেন, একটু ঝাল ঝাল করবেন আর শীতের বেগুনটা ইউজ করবেন। আমি যেভাবে বানাচ্ছি একটু লেন্দি ওয়ে হবে, বাট বাড়িতে যা যা থাকে তা দিয়ে তৈরি করে নেব। একটু স্টেপ বাই স্টেপ ফলো করে এটাকে বানাবেন। দেখুন সুন্দর করে আমি এটাকে ম্যারিনেট করে নিয়ে চলে এসেছি। তেল খুব সুন্দর করে গরম হওয়ার পর দেবেন। আর এইভাবে খুন্তি দিয়ে যদি মাছগুলোকে ছাড়েন, যারা নতুন রাঁধুনি আছেন বা স্টুডেন্ট আছেন তারা যদি মাছ ভাজতে ভয় পান এইভাবে দেবেন, তাহলে মাছে যে তেলে হাত পুড়ে যাওয়ার ভয় থাকে এটা কিন্তু হবে না আপনাদের। এটা আমি যারা নতুন তাদের জন্য বলে দিলাম, খুব একটা ইজি স্টেপ এটা। অনেকেরই হাত পুড়ে যায় তেলে দেওয়ার সময় বা তেল ছিটকে আসে, হলো না একটা ভীষণ ভালো ইজি স্টেপ। যদি আপনি নতুন হন তো আপনার জন্য ভীষণ উপকারী হবে। মাছটাকে কিছুক্ষণ হতে দিলাম, তারপরে একটু দেখে নিলাম হয়েছে নাকি। মাছকে সবসময় নাড়াচাড়া বেশি করতে হয় না, তা নাহলে মাছ ভেঙে যায়। যারা নতুন আমি তাদের জন্য বলে দিলাম। একটুখানি উল্টে দিলাম একটা পিস উল্টে দেওয়ার পর আমি যাব মাছটাকে হতে দেব। ততক্ষণ আমি কি করব, নেক্সট স্টেপে একটু সবজিগুলো কেটে নেব। চলুন আমি একটু সবজিগুলো কেটে নিই। তো এরকম আলু বেগুন দিয়ে যখন আমরা এরকম তেল ঝোল বানাবো তখন সবসময় মাথায় রাখবেন একটু লম্বা লম্বা করে কাটলে খেতে খুব ভালো লাগে আর ভাজাটা খুব ভালো হয়। আর যে কোনো মানে এই তেল ঝোলটা আলু বেগুনের দারুণ লাগে খেতে। এক কথায় লম্বা লম্বা করে কেটে নেবেন। আলু কাটা হয়ে গেছে, এবার বেগুনটাকে কেটে নেব। তো বেগুন আমি অর্ধেক করে নিচ্ছি, পুরো বেগুনটা আমার লাগবে না, নিচ পোর্শনটা রেখে দেবো। বেগুন ভাজা খাবো বলে দারুণ লাগে খেতে, তাই না? বেগুনের পেছন দিকটা খেতে মানে গোড়ার দিকটা খুব ভালো লাগে খেতে, সামনের দিকটা আমি ঝোলে দেবো। এবার বেগুনটাকেও এরম একটু বড় বড় করে কাটবেন আলুর থেকে, কারণ আমরা সবাই জানি বেগুন হচ্ছে সফট জিনিস, তাই বেগুনটা আলুর থেকে একটু বড় বড় করে ডুমো ডুমো করে লম্বা লম্বা করে কেটে নিলাম। চলুন কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে নেব একটু ভালো করে। একবার তো ধুয়ে নিয়েছি। এবার দেখুন পেঁয়াজটাকে আমি এরকম পাতলা পাতলা জেডি জেডি করে কেটে নিয়েছি। স্লাইসটা সুন্দর করে এরকম একটা স্লাইসে কেটেছি, দারুণ লাগে খেতে। এইভাবে একবার করে দেখবেন। এবার আলু বেগুনটাও ধুয়ে নিলাম। এবার চলুন আমাদের মাছটার অবস্থা দেখে নিই কী হলো। এবার মাছ দেখুন এক পিঠ তো ভাজা হয়ে গেছে আর এক পিঠও হওয়া বাকি আছে, তবে আমি একটু কড়া করে ভাজি বলে আমি এখনই তুলবো না। তো আপনারা যদি এরম পরিস্থিতিতে খেতে চান এরম পরিস্থিতিতে খাবেন, মানে তুলে নেবেন। আমি কিন্তু একটু কড়া কড়া মাছ ভাজা আমাদের বাড়িতে চলে। তো এই সুযোগে চলুন দেখিয়ে দিই আমি একটা মশলা রেডি করে নিই যতক্ষণ এই মাছ ভাজাটা বাকি আছে। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, যেটা আমি সবসময় বাড়িতে করে রাখি। এর সাথে আমি ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে নেব। এখানটায় স্টেপে ভাজা জিরের গুঁড়ো চেষ্টা করবেন দেওয়ার। এমনি জিরের গুঁড়ো দিলে একটা আলাদা মানে স্বাদ হয়, আর ভাজা জিরের গুঁড়ো দিলে দারুণ একটা স্বাদ হয়। আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এই সবগুলোকে দিয়ে কি করব, আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যতক্ষণ আমাদের অন্য প্রসেসগুলো চলবে। তো চলুন এটাকে জলে ভিজিয়ে নিই, গলিয়ে নিই। তারপরে এটাকে আমি মাছগুলোকে তুলে নেব। হয়ে গেছে আমার মাছ ভাজা। আর যে তেলটা দেখছেন এই তেলেই কিন্তু বাকি রান্নাটা আমি করে নেব। ওই জন্যই চেষ্টা করবেন যখন মাছ ভাজবেন তখন কম কম করে তেল দেবেন না, একবারে একটু তেল দিয়ে দেবেন,
তাহলে কী হবে, ওই একই তেলে মানে পুরো রান্নাটা হয়ে যাবে। অনেকে কি মনে করে বেশি তেল দিলে বেশি খরচা হবে, না, মাছ ভাজার সময় মোটামুটি একটা আইডিয়া করে প্রথমে তেল দিয়ে দেবেন, দেখবেন তেল ছাড়ে মাছ, আর ওই তেলেই বাকি রান্নাটা হয়ে যাবে। তা নাহলে উল্টে বেশি তেল খরচা হয়। দিয়ে দিলাম বেগুনটা, কথা বলতে বলতে এটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। মানে এই 70 থেকে 75% কিন্তু আমি এটাকে ভেজে নেব, ভেজে তুলে নেব বেগুনটাকে। দেখতেই পাচ্ছেন শুধু বেগুন এমনি ভেজে নিয়েছি, নুন হলুদ কিচ্ছু দিইনি। হয়ে গেল বেগুন ভাজা। এবার বেগুন ভাজাটাকে তুলে নেওয়া। যতক্ষণ দেখুন আমি এই কাজটা করছি, ততক্ষণ আমাদের যে রসুন বাটা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে জলে গুলিয়ে রেখেছি, সেটা কিন্তু ফুলে যাবে। এই কাজটা করবেন, দেখবেন মশলাটা খুব ভালো হয়, একদম বাটা মশলার মতো হয়। আর বাকি তেলটাতে আমি দিয়ে দিলাম আলু। এবার আলুটাকেও একটু ভেজে তুলে নেব, শুধু হলুদ দিয়ে আলুটাকে ভাজবো আর একটু মোটামুটি লাল লাল করে ভেজে নেব। যদি আপনি মনে করেন না এই স্টেপটা করবো না, আপনি না করতে পারেন, একেবারে মশলার সাথে করতে পারেন। তবে একবার আমার কথাতে এরম করে আলুটাকেও ভেজে তুলে নেবেন। তেল তো বেশি লাগবে না, যেমন আমি বললাম ওইভাবে করবেন, তাহলে তেল কিন্তু বেশি লাগবে না। অনেকে মনে করে আলুটাকে ভাজলে হয়তো বেশিটা তেলটা যাবে, প্রথমেই তেল দিয়ে দেবেন একটু বুঝে, তাহলে বেশি তেল লাগবে না। আলুটাকে ভেজে নিলাম, আলুটাকে ভেজে আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে, এটাকে এবার তুলে নেব। তো আলু তোলা হয়ে গেলে নেক্সট স্টেপে যাব। এই তেলেই কিন্তু পুরো রান্নাটা আমি কমপ্লিট করব। তাহলে মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা কমপ্লিট আমাদের, এবং মশলা রেডি। এবার একটা শুকনো লঙ্কা এই তেলে দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাটার সাথে সাথে আরও আমি 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেবো। ওই পেঁয়াজ কুচির সঙ্গে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমার মাঝখান থেকে স্লিট করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানটায় কালো জিরে। এখানটায় চেষ্টা করবেন এই রেসিপিটাতে কালো জিরে দিতে। আপনারা ভাববেন যে মাছের ঝোলে কালো জিরে, হ্যাঁ, এভাবে করে খেয়ে দেখবেন, একবার 2টো পিস দিয়ে তৈরি করে দেখবেন তেল ঝোল, কত সুন্দর লাগে খেতে, বিশেষ করে এই শীতের মরশুমে। আর এই বেগুন দিয়ে, শীতের যে বেগুন পাওয়া যায়। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। সবসময় পেঁয়াজকে কিন্তু একদম ব্রাউন করে এই সব রান্নাতে ভাজবেন না। মোটামুটি একটা ট্রান্সলেশন হয়ে গেছে। এরপর এই যেটা জাদুকাঠি এই মাছের ঝোলে, এটা অবশ্যই দেবেন। একটু কাসুরি মেথি হাতের মধ্যে ডলে দিয়ে দিলাম, ট্রাই করবেন এই মাছের ঝোলটায়। এবার কাসুরি মেথিটা একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম আমাদের সেই ভেজানো মশলাটা, মানে আদা রসুনের পেস্ট আর ভাজা জিরের গুঁড়ো আর লঙ্কা আর হলুদ। আর লঙ্কার জন্য আমি এখানে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি, কারণ কি আমি মোস্টলি চাইবো এখানটায় কাঁচা লঙ্কার গন্ধটা যেন ভালো থাকে, তাই কাঁচা লঙ্কা ইউজ করেছি, একটা শুকনো লঙ্কা ইউজ করেছি। কিছুক্ষণের জন্য ভেজে ঢেকে দিয়েছিলাম মশলাটাকে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, এবং লো আঁচ করে ঢেকে দিয়েছিলাম। লো আঁচ করে ঢাকবেন কিন্তু। আর এই যে এখানে আমি এই 2খানা মতো টমেটো আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, তার থেকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম, মানে একটা টমেটোর থেকে একটু বেশি পেস্ট আমি এখানটায় দিলাম। আপনারা যদি দেন টমেটো পেস্ট, তাহলে একটা বড় টমেটো পেস্ট দিলেও হবে। আর এইভাবে টমেটোটা একটু পেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে সুন্দর করে গ্রেট করে দেবেন, তাহলেই খুব সুন্দর মাছের ঝোলের গ্রেভিটা হয়। আর দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন আমি এখানে ইউজ করি না, আর মাছে তো দেওয়াই আছে নুন। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, তারপর এটাকে সিম করে দেবো। দেখুন কিছুক্ষণ, মানে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মশলাটাকে। ঢেকে ভাজলে কী হয়, মশলাটা খুব সুন্দর ভাজা হয়, আর দারুণ সুন্দরভাবে তেলটা পাশ থেকে রিডিউস করে, দারুণ হয় মশলা ভাজাটা। এবার মশলা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আলু। এবার আলুর সাথেও মশলাটাকে সুন্দর করে ভেজে নেব। তো এটাকে সুন্দর করে মাখিয়ে নেবো, প্রথমে মশলার সাথে একটু কষিয়ে নেবো, তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, যেটা আমার ক্লিপটা কেটে গেছে, কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এই 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম সিম আঁচ করে। তারপর ঢেকে ঢাকনা খুলে এবার দেখুন চলে এসেছি। এবার মশলাটা বেশ ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, আপনি যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন, সুন্দর গন্ধ আসবে। আর এই স্টেপে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। এই স্টেপে দিলাম কেন গরম মশলা গুঁড়ো, সেটা আমি আপনাকে পরে বলে দিচ্ছি কখন কেন দিলাম এই স্টেপে। তবে আপনারা চেষ্টা করবেন এই স্টেপেই দেওয়ার গরম মশলা গুঁড়োটা, নয় লাস্টে, আমরা সবসময় লাস্টে দিই। আর দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো, জাস্ট একটু আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, তাহলে আমাদের হয়ে যাবে, কারণ বেগুন আমাদের সুন্দর করে ভাজা আছে। এবার দিয়ে দিলাম গরম জল, মানে জল সবসময় কিন্তু একটু ঈষদুষ্ণ ইউজ করবেন যে কোনো রান্নায়, আমি এটা প্রতিটা ভিডিওতে বলি। আর জল একটু খুব কম, বেশি দেবো না, আবার খুব কমও দেবো না, কারণ আমাদের এই তেল ঝোলটা হবে যেহেতু ঝোল, তাই ঝোল একটু থাকবে, একদম চাপা চাপা থাকবে না, কিন্তু আবার একদম গাঢ় মানে গামাখা করবো না, তো সেই বুঝে ঝোলটা দিতে হবে। দেখুন আর 2টো স্লিট করে কাঁচা লঙ্কা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে আমাদের আলু বেগুন যেটুকুটা বাকি আছে সেদ্ধ সেটা হয়ে যায়। চলুন, হয়ে গেছে, 5 মিনিট পর ফিরে এসেছি। এবার দেখুন আমি আলুটাকে একটু চেক করে দেখুন, বেগুন তো আমাদের সুন্দর হয়েই যাবে, এটা আমি জানি, কারণ আপনারা বুঝতে পারছেন বেগুন দেখেই বোঝা যাচ্ছে। আলুটাকে
চেক করলাম আলু হয়ে গেছে। এবার দুটো একটা আলু এভাবে খুন্তি দিয়ে ডোলে ডোলে ঝোলের মধ্যে মিশিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম মাছটা। এবার মাছটা দিয়ে 2-3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। আমি মাছ দেওয়ার পর একবারে মাছ কিন্তু কোনো সময় ঢাকি না, তাহলে মাছটা গ্যাদগেদে হয়ে যায়। যদি আপনার মনে হয় ঢেকে দেওয়ার তো আপনি ঢেকে দেবেন। তো 2 থেকে 3 মিনিট আমি মাছটাকে দিয়ে ঝোলের মধ্যে মিডিয়াম টু লো আছে ফুটিয়ে নেব। চলুন এবার হয়ে গেছে, দেখুন 2-3 মিনিট ফুটে গেছে, ঝোলটা সুন্দর। এই স্টেজে আমি নামিয়ে দেবো, আর বেশি ঝোল মারবো না। আর লাস্টে অবশ্যই ধনেপাতা দেবেন। এই যে গরম মশলাটা আগে দিয়েছিলাম তার কারণে যে লাস্টে ধনেপাতাটা দেবো, তাই যাতে আমাদের ধনেপাতার গন্ধটা সুন্দর আমরা পাই। গরম মশলাটাও থাকলো আর ধনেপাতাও থাকলো। চলুন আমরা সার্ভ করে দিলাম মাছের ঝোল। একবার রিকোয়েস্ট করবে এভাবে বেগুন আলু দিয়ে, যদি শুধু বেগুন দিয়ে করেন করতে পারেন, অল্প আলু দেবেন, খেতে খুব ভালো লাগে। তবে শীতের বেগুন দিয়ে একবার এরকম করে রুই মাছের ঝোল বানিয়ে খান। যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এটুকু আশা নিয়ে আজকের ভিডিও শেষ করব। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এরমই সিম্পল টেস্টি রেসিপি যাকে আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, যেটা আপনারা সবাই রান্না করতে পারবেন, এরম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে আবার এরমই একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।